নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। আর তার সঙ্গে অ্যাফার্মেশন দেবে, তার সঙ্গে কিছু না কিছু নিজে জেস্টার করবে, যাতে তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি আর একটু ভালোর দিকে যায়। তিনটে কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্কের মুহূর্তে কি চলছে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের মধ্যে কি চলছে। তিনটে কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি চলছে। এখন কি চলছে তোমাদের এই সম্পর্কের মধ্যে, কি চলছে এই সম্পর্কটার মধ্যে, কি চলছে। সম্পর্কের মধ্যে কি চলছে। তোমাদের সম্পর্কতে তোমরা একটু এগোতে চাইছো, ঠিক আছে। একে অপরকে জাস্টিস দিতে চাইছো, কেউ কারোকে কিছু উম, বলতে চাইছো। এখানে কেউ কারোকে কেউ সুযোগ চাইছো একটা এগোনোর জন্য, আর কেউ এগোচ্ছ। এখানে একটা কথা একটু বলে দিই, যে তোমরা দুজনেই ফেস করছো এমন একটা সময়, যে সময়টা তোমাদের কাছে খুব দামি সময়। কিন্তু সেই সম্পর্কের মধ্যে তোমরা যেটা চাইছো, এখন তোমাদের সম্পর্কে যেটা প্রয়োজন বা যেটা চলছে, সেটা হচ্ছে তোমাদের কমিউনিকেশন যদি বন্ধ থাকে, সেটা তোমরা করবে, সেটাই ভাবছো। কমিউনিকেশন করার জন্য তোমরা একটা রাস্তা খুঁজছো, যে কিভাবে গেলে কমিউনিকেশনটা ঠিকঠাক ভাবে হয়। এখানে তোমরা কিছুটা, তোমাদের মধ্যে বোঝাপড়া তো আছে, কিন্তু কিছু জায়গায় তোমরা আবার একটু অস্বস্তিও ফিল করছো। এছাড়া তোমরা এখানে আহ কেউ কারোকে কিছু বলতে চাইছো মনের কথা, আর যে জায়গায় স্টাক হয়ে আছো সেখান থেকে বেরোতে চাইছো। স্টাকনেস কখনোই সম্পর্কে ভালো নয়, সেটা তোমরাও বুঝতে পারছো। তো যারা সম্পর্কের মধ্যে আছো আর যারা একটা স্টাকনেস ফিল করছো, সেই স্টাকনেস থেকে সে বেরোতে চাইছে। এরকম কিছু চলছে তোমাদের সম্পর্কের মধ্যে। নয় দুদিন অন্তর ঝগড়া, নয়তো কিছু না কিছু, হয়তো ভালো কথা বললেও সেটা খারাপ দিকে মানে হয়ে যাচ্ছে, বা ছোট ছোট ব্যাপারে খুব মাথা গরম হয়ে যাচ্ছে, মুড সুইং করছে, ফ্লাকচুয়েট করছে। তো তার জন্য তোমরা হয়তো ভাবছো একদিকে এগোবে, অন্যদিকে এগোচ্ছো। হয়তো ভেবে দেখা করতে আসছো যে আজকে 1 ঘন্টা খুব ভালোভাবে কথা বলবো, গল্প করবো, তারপর দেখা গেল 1 ঘন্টা বদলে 2 ঘন্টা হলে ঝগড়া হচ্ছে। তার মানে কি, সিচুয়েশনটা তোমাদের সঙ্গ দিচ্ছে না। কিন্তু তোমরা চাইছো তোমরা একে অপরকে সঙ্গ দেওয়ার কথা, এবং তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ঠিক হওয়ার কথা। চলো দেখিনি আর কি। এখানে তোমাদের কোনো সম্পর্কের মধ্যে এমন কোনো বাজে একটা সিচুয়েশন ছিল, সেটা কিন্তু এবার এন্ড হবে, ঠিক আছে। তোমাদের সম্পর্কের মধ্যে যদি সেপারেশন থাকে, ঝগড়াঝাটি থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, তো জানবে তোমাদের সম্পর্ক থেকে সেগুলো আস্তে আস্তে চলে যাবে, এবং এটা ভালো দিক। যত নেগেটিভিটি চলে যাবে, তত পজিটিভিটি আসবে। তো একে অপরের জন্য ভালো কিছু ভাবো, ভালো ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে সাপোর্ট করো। এরকম নয় যে কোথায় কোথায় খুঁত আছে সেগুলো বাঁচতে বসে যাও বা কিছু, তাহলে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে ড্যামেজ হবে। সম্পর্কতে কি ভালো আছে সেটা ভাবো, সম্পর্কে তোমরা কি ভালো আদান প্রদান করছো সেটা ভাবো। মোট কথা, যেটা ভাববে সবসময় সেটা পজিটিভ ভাবো, যাতে কিছু পজিটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আরো বাড়ে। এরকম নয় যে ভাবতে ভাবতে কিছু নেগেটিভিটি ভেবে ফেললে, আর কিছু নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে ফেললে। এখানে কেউ আছো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে, তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যেটা দরকার, সেটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করা, ব্যালেন্স করা, পাশে থাকা, ঠিক আছে। আর এখানে কেউ কাউকে প্রপোজও করতে চাইছো, আর কেউ মেসেজ দিতে চাইছো, কিছু প্রপোজাল দিতে চাইছো।
এখানে কেউ তো আছে যে যার পার্টনারের সঙ্গে সে চায় যে একটা সুবিচার। যদি তার মনে হয় যে আমি ভুল করছি তো ঠিক আছে, আমি সেটাকে শুধরে নেবো। অনেক সময় কেউ হয়তো এখানে ভাবছে কেউ কাউকে গিফট দেবে, বা কেউ কাউকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, এই সবই উদ্দেশ্য একটাই, যে সম্পর্কের মধ্যে মাধুর্যটা ফেরাতে হবে বা মিষ্টত্বটা ফেরাতে হবে। তো সেটার জন্যই তোমাদের এত কিছু চলছে সম্পর্কের মধ্যে। তাহলে এখন কি চলছে না সম্পর্কের মধ্যে চলছে হচ্ছে তোমাদের ওই একটা মুড সুইং চলছে, টাওয়ার মোমেন্ট, মানে যে কোনো নেগেটিভিটি শেষ হতে চলেছে। তোমরা চাইছো একে অপরের দিকে আসতে এবং সেটা একে অপরকে সাপোর্ট করতে। তো মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে, কিন্তু সেখান থেকে তোমরা আবার আস্তে আস্তে চাইছো ভালোর দিকে আসতে। আর এখানে কেউ কারোকে প্রপোজ করতে পারো, কেউ কিছু প্রপোজাল দিতে পারো। এখানে কেউ স্পিরিচুয়াল আছো, ঠিক আছে, এখানে কেউ খুব স্পিরিচুয়াল আছো। তো ভাবনা চিন্তাটা কিছু খারাপ নেই, তবে তোমাদের বড্ড মুড ফ্লাকচুয়েট করছে বা সময়টা হয়তো তোমাদের সঙ্গ দিচ্ছে না। তো তার জন্যই বলবো মেডিটেশন করো বা কিছু না কিছু ভাবে কোনো অ্যাফার্মেশন নাও যেগুলো সম্পর্ককে এবং সময়কে ঠিক করে, সেরকম কিছু করো। ছোট ছোট ভালো কিছু স্পেল করতে পারো, যে স্পেল গুলো শুধুমাত্র মানুষের ভালোই করে, নিজেদের ভালো করে, আর কিচ্ছু কোনো খারাপ করে না। বারবার বলেছি খারাপ নিয়ে তোমরা কিছু ভাববেই না, এটা আমার বলে দেওয়া কর্তব্য বলে দিই। যতটা পারবে ভালো কিছু করো, তোমাদেরও ভালো হবে, পারলে আরো 5 জনের ভালো হবে, কারো খারাপ না হয়। তো সেরকম কিছু করতে পারো। দেখবি এই সময়টা যেহেতু সবার সঙ্গে পুজো গেছে, যথেষ্ট ভালো এনার্জি আছে, আবারও লক্ষ্মী পুজো এটা ওটা চলতেই থাকবে এখন। এই মাসে এনার্জিটা খুব ভালো পাবে, কন্টিনিউ করো, তবে কিছু না কিছু ফিডব্যাক তোমরা নিশ্চয়ই পাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।